বুকে খালি লাগা দেন, বুকে লাগা দেন। যুব সমাজ আজকের অনুষ্ঠানে আমাদের এই ক্লাবে সম্মানিত কিছু উপদেষ্টা মন্ডলী আছে, তারা আমাদের অনেক সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন সবকিছু দিয়ে, সময় দিয়ে, পরিশ্রম দিয়ে, অর্থ দিয়ে। এজন্য তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমরা সুন্দর একটা ওয়ার্ড চাই যেখানে মাদক থাকবে না, যেখানে বিশৃঙ্খলা থাকবে না, যেখানে কেউ কারোটা জোর জবরদস্তি করে নিয়ে নেবে না। আমরা একটা শান্তি শৃঙ্খল সুশৃঙ্খল ওয়ার্ড চাই। আমরা মামুন ভাইকে সকল ভালো কাজের সামনের সারিতে চাই। সবাইকে আমি আমার অন্তরের কৃতজ্ঞতা জানাই এত বড় সুন্দর একটা আয়োজন করার জন্য, আর আমাকে যোগ্য মনে করার জন্য সবাইকে অভিনন্দন। এই জায়গার মানুষ আমাকে কিছু ভোট দিয়ে জয়যুক্ত করেছে। একটা কথা কি, এখানকার মানুষজন আমাকে ভোট দিয়েছে, কিছু লোক বলছে কি এই জায়গাটা নাকি পাকিস্তান। আমি তখন বলছিলাম যাক হিন্দুস্তান বলে নাই, পাকিস্তান বলছে। অনেকেই বলছে যে এই জায়গার লোক নাকি পাকিস্তান, কারণ কি আমি বিএনপি কাউন্সিলর, এই কারণে। এখন আপনারা বিবেচনা করবেন পাকিস্তান বলো না হিন্দুস্তান বলো। পাকিস্তান আমি মনে করি আমার মুসলমান ভাই। আর আমার হিন্দু ভাইদের এই স্বাধীনতার যুদ্ধে আমাদের হিন্দু ভাইয়েরও অনেক অবদান আছে। সব হিন্দু ভাই তো আর একরকম না, আমার অনেক হিন্দু ভাই বন্ধু আছে অনেক ভালো। এই স্বাধীনতার যুদ্ধে কিন্তু আমাদের হিন্দু ভাইরা অনেক অবদান রাখছে, এটা অস্বীকার করার কিছু নাই। তারপরে কিছু কিছু মানুষ একটা বিভেদ সৃষ্টি করে, এটা ঠিক না। আর বর্তমান যে প্রেক্ষাপট চলতেছে, বর্তমান প্রেক্ষাপটে আমাদের এই ছাত্র ভাইরা যে বুকের রক্ত ঢেলে দিয়ে আজকে স্বাধীনতা নতুন করে কিন্তু স্বাধীনতা এনেছে, এটা কিন্তু অস্বীকার করার কিছু নেই। আমরা কিন্তু শাসনের দাতা বলেছিলাম, এটা কিন্তু সবাই জানেন। কি যে পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম এটা সবাই জানেন, অনেকে হয়তো মুখ ফুটে বলতে পারেন নাই। যাক, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আর আমি কিন্তু প্রতিটা মসজিদে মসজিদে যে দল করছে তার ব্যক্তিগত ব্যাপার। অনেক এলাকায় দেখতেছি যে একজন আওয়ামী করছে, ওর ফ্যামিলিতে মা বোন ওদের উপরে অনেক হামলা বা মারধর বা বেচ্যুতি অনেক কিছু হচ্ছে, এটা কিন্তু মানা যায় না। কারণ আমি একজন রাজনীতি করি, আমার ফ্যামিলি কিন্তু চায় না আমি রাজনীতি করি। আজকে যদি আমার জন্য আমার ফ্যামিলি লাঞ্ছিত হয়, এটা কিন্তু অনেক দুঃখের ব্যাপার, অনেক দুঃখের ব্যাপার, এটা বলার মতো না। যাক, আমিও চাই আমার এলাকায় কেউ যাতে এই ঘটনাগুলি না ঘটায়, যে কেউ ব্যবসা করতে চায়, কেউ বাড়ি ঘরে। আপনারা দেখে থাকবেন, আমি কিন্তু প্রতিদিন প্রতিদিন আমি এলান করে দিয়েছি, আজকেও করাইছি। তারপর আজকে যেমন আমাদের এই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হচ্ছে সব ওনারা আসছেন, ওনাদের যে থানায় আজকে গিয়ে যে পরিবেশ দেখলাম, এমন একটা সুষ্ঠু মানুষ বা ভালো মানুষ যারা নাকি রাজনীতি করে এরা এই কাজগুলো করতে পারে, কি যে একটা অবস্থা করছে লুটতরাজ করে, কোন রাজনীতি দল এই কাজ করবে না কোনোদিনও। এটি 100% এটা সন্ত্রাসীদের কাজ, 100% সন্ত্রাসীদের কাজ। ওনাদের অনেক অস্ত্র লুট হয়েছে, অনেক কম্পিউটার ল্যাপটপ লুট হয়েছে। আমি সবার কাছে একটা কথা বলতে চাই, যদি কারো কাছে এই থানার কোনো জিনিসপত্র এসে থাকে, তাহলে এটা আপনাদের পঞ্চায়েত বা মসজিদের ময়মুরবির মাধ্যমে এটা জমা দিয়ে দেবেন। 3 দিনের একটা আলটিমেটাম দেওয়া আছে, না কিন্তু পরে রিকভারি হলে এটা কিন্তু মামলা হবে। মাদকের মধ্যে যারা আছে, মাদক বিক্রি করে, সবাইকে আমি একটা আহ্বান জানাবো, মাদক ছেড়ে দেন, ব্যবসা ছেড়ে দেন বা খাওয়াটা ছেড়ে দেন। আসেন আমরা আপনাদের জন্য ভালো কিছু করি। আমরা ভালোভাবে আহ্বান করবো, পরে যদি ভালো না হয় পরে কিন্তু আমরা এলাকার ময়মুরব্বী সবাইকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিব। এখানে কিন্তু আমার বাচ্চা আছে, ভাতিজা আছে, ভাই আছে, বন্ধু আছে। এই সমাজ কিন্তু সবার, আমার এখানে এই সমাজ কিন্তু আমাদের সবার দায়িত্ব এই সমাজটাকে রক্ষা করা। এই সমাজ কিন্তু রক্ষা করার জন্য এই সমাজটা যদি ভালো থাকে, আমরা ভালো থাকবো, আমাদের সন্তানরা ভালো থাকবে, আমার ভাইরা ভালো থাকবে, আমার ভাতিজারা ভালো থাকবে। এই সমাজটা কিন্তু করার সবার দায়িত্ব, আমার একার না। আর আপনারা আমাকে যেভাবে ভোট দিয়ে এই কেন্দ্রের থেকে জয়যুক্ত করেছেন, আমার অনেক দায়িত্ব ছিল, এটা আমি হয়তো করতে পারিনি। তার জন্য আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হয়তো যদি আল্লাহ আমাকে ওই তো বিচার করে, আমি কি করতে পারি কথা না, আমি কাছে প্রমাণ দেবো ইনশাল্লাহ। আমি ভালো কাজটা করার জন্য, ভালো কাজ করে মানুষের কাছে প্রশংসা পেতে চাই, এটা আমার খুব আগ্রহ। যে মানুষ আমাকে পিছনে বলবে যে না আমি ভালো কাজটা করতেছি, এটা আমি সবসময় চেষ্টা করি। ডাকাত আতঙ্ক, এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা
বলতে পারি না, কিন্তু এই জিনিসটা আমাদের কিন্তু অবজারভেশন করতে হবে, সজাগ থাকতে হবে। আমার কাছে মনে হইতেছে এর পিছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে। কিন্তু আমাদের জবের পর থেকে এমন ঘটনা কিন্তু আমি ফেস করি নাই যে টাকা সবাই রাত জেগে পাহারা দিবে। আর এখন কিন্তু ঢাকা শহর সিসি ক্যামেরা আওতায়, সিসি ক্যামেরা কিন্তু প্রতিটা জায়গায় আছে। দয়া করে আপনারা সিসি ক্যামেরাগুলো চেক করবেন, এরা কোনো হিউম্যান ছড়ায় কিনা আতঙ্ক ছড়ানোর জন্য সমাজে, যে বাংলাদেশ ভালো নেই, খারাপ আছে, যে বাংলাদেশে ডাকাতি হচ্ছে, লুট হচ্ছে, এটা কিন্তু আমাদের আশেপাশে নষ্ট করবে বা বিদেশিরা দেখলে কিন্তু আমাদের খারাপ করবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের কিন্তু অসম্ভব করবে। আর এই যে ডাকাত শুনতেছি, কারণ সিসি ক্যামেরা যদি কোনো জায়গায় ডাকাত আসে, সিসি ক্যামেরা ফুটেজ তো অবশ্যই কোনো না কোনো জায়গায় থাকবে, আপনারা প্রমাণ সহকারে বিশ্বাস করবেন। আর এখন কোনো কিছু কোনো ক্রাইম করে যে পলা থাকার কোনো রাস্তা নাই, কিন্তু ঢাকা শহরটাই কিন্তু সিসি ক্যামেরা আদায়। আমরা যদি বুঝবে কান্না দিয়ে আমরা বাস্তবতার মধ্যে থাকি, সবচেয়ে ভালো হয়, এটা মনে হয়। আমি আরেকবার বললাম, আরেকবার বলি, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আপনারা আমার বিপুল ভরে যোগাযোগ করেছেন এই জায়গা থেকে। আমি সবসময় এই জায়গাটা আমার নিজের ঘর মনে করি, পুরো ওয়ার্ডটাই আমার ঘর, কিন্তু এদিকের মানুষ কিন্তু আমাকে বেশি ভালোবাসে, আমি জানি। কিন্তু ওই হিসাবে আপনাদের জন্য অনেক কিছু করার ছিল, করতে পারি নাই। দোয়া করবেন যাতে ওই ভবিষ্যতে যাতে ওই কাজগুলি আমি করতে পারি, যে কাজগুলি করার কথা ছিল। ভেঙে বললাম না, কি কি করা ছিল বুঝে নেবেন, সেই কাজগুলি যাতে আমি করতে পারি, আমার জন্য দোয়া করবেন। আবার আরেকটা ঘটনা আছে, এখানে সাইকেল, অবৈধ সাইকেলটা কি বেচা কিনা হয়, সেটাও কিন্তু একটা সমস্যা, এলাকার দুর্নাম। সেটা থেকেও আপনারা ফিরে আসেন, আমরা আপনাদের জন্য ভালো কিছু করবো ইনশাল্লাহ। আমার এই যুব সমাজ যে ভাইরা আছেন, যে কোনো প্রয়োজনে আমাকে বলবেন, আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবকিছু যুব সমাজ। হ্যাঁ, সরি।